ইসলামের শুরু লগ্ন থেকে কইতামনি যারা বিরোধিতা করেছি আল্লাহ রাব্বুল আলামিন কদমে কদমে তাদেরকে শেষ করেছেন, আর যারা পক্ষে ছিল কদমে কদমে মহান আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী বানাইলেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। আমাদের নবীর পরে কোনো নবী নাই। আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে কাফের, তার যারা অনুসরণ করবে সেও কাফের, তার সাথে যারা আত্মীয়তা করবে সেও কাফের, তাকে যারা কাফের বলবে না এরাও কাফের। ঠিক কিনা? একটু জোরে বলেন। আমাদের নবী সর্বশেষ, বলেন সর্বশ্রেষ্ঠ, বলেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ হলো আমাদের নবী। আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানাইতে গিয়া আল্লাহ নিজে প্রশিক্ষণ দিয়েছেন। আল্লাহ নিজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনা সাক করেছেন, সিনা অপারেশন করেছেন, যাকে তাফসীরের পরিভাষায় শাক্কে সদর বলা হয়। শাক্কে সদর বলা হয়। 4 বার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা 4 বার সিনা অপারেশন করেছেন। আল্লাহ তাআলা আমার নবীর সিনাটাকে এমনভাবে অপারেশন করেছেন, আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, আমাকে 2 জন লোক আকাশ থেকে নেমে গেল, আমারে সুন্দর করে জমিনে শোয়াইলেন, আমার বুকটা চিরে ফেললেন, বুকের ভিতর থেকে নারী বুড়ি সব বাহির করে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? নারী বুড়ি বাহির করে ফেললেন। ভিতরে কালো কি যেন ছিল, এটা টাং দিয়ে ছিঁড়ে ফেললেন। চিরে ফেলি এরপরে আবার নতুন করে আমার ছিনাটা সুন্দর করে সেলাই করা হয়েছে, সুন্দর করে আবার লাগাইয়া দেওয়া হয়েছে। তারপরে বলা হইল কালবুন তয়্যিব, কলবটা বড় পবিত্র। এই কলব দ্বারা আল্লাহ তাআলা সারা পৃথিবীকে মহান আল্লাহ জাগরণ করবে, সারা পৃথিবীতে জাগাইয়া তুলবে। এই কলব দিয়ে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে জাগ্রত করবে। সমস্ত ধর্মকে পিছনে ফেলাইয়া ইসলাম ধর্মকে এই কলবের মাধ্যমে ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা উপরে তুলবে, উপরে উঠাইয়া দিবে। আল্লাহ তাআলা কুরআন শরীফে কথাটা তুলে ধরেছেন। বলবো আয়াত, কষ্ট হইব। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, আপনাকে কেন পাঠাইলাম? কোন কারণে পাঠাইলাম আপনি জানেননি? আপনাকে পাঠাইছি দ্বীনে হক, সত্যের বিধান দিয়া, ইসলামের নূর দিয়া আপনাকে পাঠাইলাম। সারা পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপরে ইসলামকে তুলে ধরবেন। সারা পৃথিবীর সব ধর্মকে বাতিল বইলা ইসলাম ধর্মকে সঠিক বইলা সারা পৃথিবীতে আপনি ছড়াইয়া দেবেন। আমাদের নবী রহমাতুল লিল আলামিন বাংলাদেশে আসেন নাই, কিন্তু দেখা যায় নবীর ইসলাম বাংলাদেশে চলে আসছে। আমাদের নবী টুকের বাজার আসেন নাই, কিন্তু নবীর বাগান টুকের বাজারে জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আসেন নাই, কিন্তু নবীর লাইভে নবীরা চলে আসছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে জানায়া দিলেন, পাঠাইলাম আপনি ইসলামকে সুউচ্চ মর্যাদায় পৌঁছায়া দিবেন। এতে করতে গিয়ে যদি
মুশরিকদের চেহারা কালো হয়ে যায়, কালো হয়ে যাক, কাফেরদের চেহারা যদি কালো কুচ্ছিত হয়ে যাক, আপনার চাচার চেহারা যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাক, আপনার ওই যে চাচা ভাতিজা, এই সম্পর্ককে আমি আল্লাহর সম্পর্ক মনে করি না। ইসলামের সম্পর্ক হইল আসল সম্পর্ক। এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন প্রচুর মেহনত করেন, প্রচুর মেহনত করেন। প্রথমত আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উনি নামাজ পড়েন, ওই যে আল্লাহর বিধান মানেন, কিন্তু দাওয়াত দেন না। দাওয়াতের সিস্টেম এখনো আসে নাই, আল্লাহ এখনো বলেন নাই দাওয়াত দেন, এ কথা বলেন নাই। এই জন্য নবী দাওয়াত দেন না, শুধু নিজে নিজে ধর্ম পালন করেন। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম উনি পালন করেন, ইব্রাহিমী ধর্মের নামাজ উনি আদায় করেন। এমন করে করে নবী যখন বড় হয়, মিথ্যা কথা বলে না, চুরি ডাকাতির মধ্যে লিপ্ত নাই, গীবত শিকায়াত করে না, কোনো মানুষকে কষ্ট দেয় না। হাঁটি হাঁটি পা পা করে যখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে বড় হচ্ছেন, বেঈমান কাফেরেরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে আইসা আরাম পায়। নবী তো দাওয়াত দেন না, নিজে ধর্ম পালন করেন কিন্তু দাওয়াত দেন না। দাওয়াত না দিলে সবাই ভালোবাসে, দাওয়াত না দিলে সবাই পছন্দ করে। আমরা যখন ওই যে আমরা তো ভালোই ছিলাম, আমরা তো খারাপ ছিলাম না, আমাদেরকে ওই যে সনদের সার্টিফিকেটও দিয়েছে, বলে মোল্লারা অনেক ভালো। যেই মাত্র বলছি মূর্তি বানানো ঠিক না, আপনারা আসেননি, যেই মাত্র বলছি মূর্তি বানানো যায় না, মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, না মূর্তি বানানো যায় না, মূর্তি বানানো দেওয়া হয় না, দেওয়া যাবে না, এই কথা বলার পরে আমরা শত্রু হয়ে গেলাম। কথা বুঝেন না মনে হয়? এইটা কেন বললাম? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, নবীজির একটা নাম হলো আল আমিন। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে আল আমিন নামটা আল্লাহ দেন নাই, আল্লাহর পক্ষ থেকে আসেন নাই। এটা বেঈমানরা আল্লাহর নবীর নাম দিছে আল আমিন। আল আমিন মানে কি? বিশ্বাসী। আল্লাহর নবীকে বেঈমান কাফেরেরা বিশ্বাস করে। নবীর আরেকটা নাম হলো সাদিক, সত্যবাদী। এই নামটাও বেঈমান কাফেরেরা দিয়েছে। মুহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন না। মুহাম্মদ সাদিক, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ বিশ্বাসী। আল্লাহর নবী এইভাবে করে করে বড় হয়, এইভাবে করে করে বড় হয়। আল্লাহর নবীর সুনাম ছড়ে গেল শুধু মক্কায় নয়, মক্কার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে নবীজির সুনাম ছড়ে গেল। মুহাম্মদ নামের একজন লোক আছে রে, জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না। মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, ওনার কাছে তোমরা গম আমানত রাখতে পারো, আটা আমানত রাখতে পারো, ময়দা আমানত রাখতে পারো। মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, ওনার কাছে তোমরা খেজুর কুরবা আমানত রাখতে পারো। জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করে না, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে আমানতের খেয়ানত করে না এমন মুসলমানের সংখ্যা অনেক বেশি না অনেক কম? আমানত আমরা আমরা অনেক বড় মনে করি, তো তারা দেখা যায় যে গিয়াই তখন রাষ্ট্রীয় ক্ষমতার যতগুলা কলকাবজা আছে এগুলার মধ্যে যত টাকা পয়সা আছে সব পাচার কইরা দেশ থেকে পাচার করে, আর নিজে আমি তাহাজ্জুদ করি, আমি ইশরাক করি। ওমা, কথা বুঝে নাই মনে হয়? আমি তাহাজ্জুদ করি, আমি ইশরাক করি। একজনে তো আমি 80 টাকার তাহাজ্জুদ করি। শয়তান কারে কর? কথা বলেন না আপনাদের? 80 টাকার তাহাজ্জুদ কি? 80 টাকার তাহাজ্জুদ হুজুর যদি কয় আমি 80 টাকার তাহাজ্জুদ করি, আপনারা কেমন বলে এটা আপনি কেমনে করেন? উনার বেলা যদি কেমনে ফোরেন কইতে পারে, তোমরা কেমন অন্ধ, তোমরা কেমন অন্ধ দল, কানার দল, কানা কানা হয়ে যাও নাকি? দলের জন্য কানা হয়ে যাও? 80 টাকার তাহাজ্জুদ করে এই ব্যাপারে তোমরা কিছু বললা না? তোমাদের তো বলা দরকার ছিল, একজন আলেমও তো 80 টাকার তাহাজ্জুদ পড়তে পারে না, ঠিক কিনা বলে? এ অবস্থার ভিতর দিয়ে
আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের অবস্থা দেখেন, উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। বেঈমান কাফেরের ডাক দিয়া কয়, মুহাম্মদ একটা আল আমিন, মুহাম্মদ একটা সাদিক। উনার সুনাম ছড়ে গেল, চতুর্দিকে সুনাম ছড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, ফাস্তাহ বিমা তুমার। আয়াত নাযিল হয়ে গেল, আবার আয়াত নাযিল হলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। নবী গো, আল্লিট করেন না গো, ওগো নবী, আপনি সাবলীল ভাষায় মানুষকে দাওয়াত দেওয়া শুরু করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি সাবলীল ভাষায় সুন্দর করে আপনি দাওয়াতি কাজ শুরু করে দেন। আমি আল্লাহ আপনাকে অর্ডার করলাম, নির্দেশ দিলাম, আপনি দাওয়াত দেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে যখন আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর নবী চিন্তা করলেন, দাওয়াতটা কোথায় দিব, কিভাবে দিব? জীবনে কোনোদিন দাওয়াত দেয় নাই, জনমভর শুধু মক্কাতুল মুকাররমার সামনে এসে সেজদা দিছি, রুকু দিছি, কোনোদিন তো দাওয়াত দেয় নাই। জিব্রাইল ডাক দেয়া কয়ে, দাওয়াতের সিস্টেম হইল, আপনি দাওয়াত দিবেন গো, আপনি এক কাজ করেন, একটা পাহাড়ের উপরে উঠেন, একটা পাহাড়ের উপরে উঠেন। সুবহানাল্লাহ বলবেন না? দাওয়াত দিতে গেলে জায়গা লাগে, মহল লাগে, মকান লাগে, ওই যে লোক বিশেষ লাগে। আপনি একটা পাহাড়ের উপরে উঠে যান। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তাইলে একটা পাহাড়ের উপরে উঠি। নবীজি একটা পাহাড়ের উপরে উঠে গেলেন। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী একটা পাহাড়ের উপরে ওইটা একটা লাল চাদর এইভাবে হাতে নিলেন, লাল চাদর হাতে নিলেন। হাতে নিয়ে নবীজি লাল চাদরটা এইভাবে দড়ি বাতাসের মধ্যে যখন ডান দিকে বাম দিকে ঘুরাইতে লাগলেন, ডানে বামে ঘুরাইতে লাগলেন, আর বলেন, ইয়া সবাহা, ইয়া সবাহা, ইয়া সবাহা। আগের যুগে আমাদের দেশও দেখেছি, আগের যুগে যখন চেয়ারম্যান মেম্বার কোনো মিটিং ডাকতো, তখন দেখা যায় চৌকিদার, গ্রামের চৌকিদার আছে, সে একটা টিন নিয়ে গ্রামের ওই যে বাজারে চলে যেত, বাজারে গিয়া টিনের মধ্যে এইভাবে বাড়ি দিত। ভুলে গেছেন কেন আপনারা? ছিল না আপনাদের দেশে? এখন তো এগুলো নাই। তো এইভাবে টিনে বাড়ি দিত, টিনে বাড়ি দিলে সবাই কত, কিও কিও কি হয়েছে, কি হয়েছে? কয় যে চেয়ারম্যান সাহেব মিটিং ডাকছে, আগামীকাল সকাল 9টা, হ্যাঁ, পঞ্চায়েতের মিটিং, আপনারা সবাই আসবেন। হ্যাঁ, কোথায় কোথায় কোথায়? বলে চেয়ারম্যান অফিসে। এটা ছিল আমাদের দেশের সিস্টেম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের জমানার সিস্টেম ছিল, যদি কোনো সুসংবাদ অথবা দুঃখের সংবাদ মানুষের কাছে আসতো, তখন একজন লোক পাহাড়ের উপরে ওইটা এইভাবে আপনি কাপড় জড়াইয়া দিত। কাপড় জড়াইয়া যখন ইয়া সবাহা বলে ডাক দিত, তখন ওই যে মক্কার লোকগুলা সবাই গিয়া পাহাড়ের সামনে গিয়া দাঁড়াইতো। কি হয়েছে, ও কি হয়েছে, বলো না কি হয়েছে। ঠিক তদরূপভাবে আল্লাহর নবী ওই রাস্তা অবলম্বন করলেন। নবীজি পাহাড়ের উপরে দাঁড়াইয়া ইয়া সবাহা, ইয়া সবাহা বলে যখন ডাক দিলেন, বেঈমান কাফের মুশরিক যারা আছে সবাই গিয়া পাহাড়ের সামনে গিয়া দাঁড়াইলো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া কয়, ইয়া কুরাইশ, আল্লাহু আকবার বলেন, ইয়া কুরাইশ, ইয়া কুরাইশ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ। এইভাবে নবীজি দাওয়াত দেয়। এতদিন নবী ছিল আল আমিন, এতদিন নবী ছিল বিশ্বাসী, এতদিন নবী ছিল সত্যবাদী। কিন্তু যেই মাত্র নবী বলছে, ইয়া কুরাইশ লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো না গো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হইবা, সাকসেস হইবা, তোমরা সফল হয়ে যাইবা। এই কথাটা বলতে দেরি হয়েছে, এমনি আবুল আহাবের চেহারা কালো হয়ে গেল। আবুল আহাব হইল নবীর আপন চাচা, আবু জেহেল নবীজির আপন চাচা না, আবুল আহাব নবীজির আপন চাচা। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, নবীর বাড়ি আর আবুল আহাবের বাড়ি ছিল কাছাকাছি। আবুল আহাব আগে থেকে ধনী মানুষ ছিল,
অনেক টাকা পয়সার মাল ছিল। আবুল আহাবের বাড়ি ছিল দোতলা। ওই দোতলা বাড়ি থেকে আল্লাহ নবীর বাড়ি মোবারকে ময়লাগুলা ফালাইয়া দিত, ময়লা ফালাইয়া দিত। নাউজুবিল্লাহ বলবেন না। ওই দোতলা বাড়ি থেকে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের হুজরা মোবারকে বাড়ির উঠানে ময়লা ফালাইয়া দিত। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার শরীরে ময়লা ফালাইয়া দিত, মাথার মধ্যে ময়লা ফালাইয়া দিত। কিন্তু কোনোদিন আল্লাহর নবীর কাছে কোনোদিন বলেন নাই, নবী গো ওই যে পাশের বাড়ি থেকে আমাদের বাড়িতে ময়লা ফালাইয়া দেয়। আমরা দেশের মহিলার মতো না, উনি আম্মাজান, উনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কত সবেরা, কত শাকেরা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। কোনদিন বলেন নাই। আল্লাহ নবী এই অবস্থা। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ঘর মুবারক থেকে বাহির হইলেন, এমনি তাকায় দেখে উপর থেকে এমন ময়লার স্তূপ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উপরে ফালাইয়া দিলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। নবীজি হতভম্ব হয়ে গেলেন। নবীজি দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া ফেললেন। ওগো নবী আকাশের দিকে হাত উঠাইলেন কেন? হে খাদিজা, এই ময়লা এইভাবে তোমার উপরে ফেলাইয়া দিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, এটা কি আজকে নাকি গো নবী? এটা তো আজকে নয়, অনেক দিন যাবৎ পর্যন্ত এইভাবে আমার বাড়িতে ময়লা ফালায়। আমি নিজে পরিষ্কার করি, আমার শরীরে ময়লা ফালাইয়া দে আপনার চাচি, আপনার আপন চাচি। এমনি আল্লাহ রসুল ডাক দে, গো খাদিজা তুমি আমাকে বলো না কেন? খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, নবুয়তের দায়িত্ব এত বড় দায়িত্ব, রেসালতের দায়িত্ব এত বড় দায়িত্ব। নবুয়তের দায়িত্ব যিনি পালন করে, রেসালতের দায়িত্ব যিনি পালন করে, আমি জানি গো উনি কত কষ্ট করে। এই জন্য বলি না, ধৈর্য ধারণ করি। আল্লাহর রসুল চোখের পানি জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, খাদিজা তোমার মধ্যে আল্লাহ যে ধৈর্যর শক্তি দান করেছে, আমি তোমার জন্য দোয়া করলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর দাওয়াতের চিন্তা করেন গো, আমি আপনাকে দুনিয়ার লাইনে কোনো কথা বলে আপনাকে আমি আপনার দাওয়াতের কাজে বাধা দিতে চাই না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ওই পাহাড়ের উপরে দাঁড়ায় যখন উনি দাওয়াত দিতেছিলেন, আবুল আহাবের চেহারা কালো হয়ে গেল। আবুল আহাব ডাক দেখো, চলো চলো, মুহাম্মদ একটা বানোয়াট, মুহাম্মদ একটা মিথ্যাবাদী, ধোঁকাবাজ। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর রাসূল ডাক দিয়ে কই, চাচা আপনি না এতদিন বলতেন আমি আল আমিন, আপনি না এতদিন বলতেন আমি সত্যবাদী, আজকে আমাকে ধোঁকাবাজ, ইন্নাকা লাসাহিরুন কাযযাব, মুহাম্মদ একটা আন্তর্জাতিক জাদুওয়ালা ধোঁকাবাজ, এই কথা আপনি কেমনে বললেন? আপনি বলেন না আমি জীবনে কোনোদিন ধোঁকা দিছি নাকি? বলে তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, এমনি ডাক দিয়া কই, চাচা এটা আমি বলি নাই, আমার আল্লাহ বলেছে আমি দাওয়াত দিবার জন্যে। আমি বলি নাই, আমার আল্লাহ বলেছে আমি দাওয়াত দিতাম, আমার আল্লাহ বলেছে আমি আপনাকে দাওয়াত দিতাম। সুবহানাল্লাহ বলবেন না কিছু? এমনি ডাক দেয়া কয়, ঠিক আছে মানতে পারলাম না। চলে গেলেন আবুল আহাব, আবুল আহাবের সঙ্গী বাহিনী সবাই চলে গেলেন। আর আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন কান্দে, পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নতুনভাবে দায়িত্ব পড়েছে, আগে কোনোদিন দাওয়াতি কাজ করেন নাই। নবীজি কান্দে। জিবরাইল এসে ডাক দেয়া, আল্লাহর নবী এমন করে কান্দেন কেন গো? এ দাওয়াত শুরু হয়েছে, এ দাওয়াত শেষ হবে না। এ দাওয়াত শুরু হয়েছে, আপনার মাধ্যমে দাওয়াতি কাজটা শুরু হয়ে গেল, এ দাওয়াত শেষ হবে না। এ দাওয়াত দিতে গিয়া আপনার শরীর থেকে রক্ত ঝরবে, এ দাওয়াত দিতে গিয়ে আপনি বেহুশ হয়ে যাবেন, এ দাওয়াত দিতে গিয়ে আপনাকে রক্তাক্ত করা হবে। আল্লাহু আকবার বলবেন না? রক্তাক্ত করা হবে গো নবী, টেনশন করেন না। আকাশের মালিক মহান আল্লাহ সালাম জানাইছে আর বলছে দাওয়াতি কাজ শুরু করতেই থাকেন, আল্লাহ আপনাকে গায়েবী সাহায্য করবে। আল্লাহ গায়েবী সাহায্য করবে। আপনি দাওয়াতি কাজ করতেই থাকেন, আল্লাহ আপনাকে গায়েবী সাহায্য করবে। এমনি তো দেখা যায় যারা দাওয়াতি কাজ করে তাদেরকে আল্লাহ ডাইরেক্ট সাহায্য করে। সুবহানাল্লাহ বলবেন না?
ডাইরেক্ট সাহায্য করে। বলবেন হুজুর ডাইরেক্ট কেমনে? ফিটা খাইয়া টুঙ্গি আসতে আপনার মায়ের খাইয়া শেষ করে লাইছেন। মায়ের খাইতে গেতে আপনাদের অবস্থা সিরিয়াস। যারা মায়ের খায় তাদের উপরে আল্লাহর সাহায্য আসে। কথা বুঝেন না মনে হয়? যারা মায়ের খায় তারা মজলুম, যারা মায়ের খায় তারা মজলুম, আর যারা মায়ের দেয় এরা জালেম। যারা মায়ের দেয় এরা কি? জালেম। আপনারা বলুন কোন জালেম টিকছে এ পর্যন্ত? একটা জালেমের নাম বলেন, জালেম টিকছে। ফেরাউন টিকছে? আল্লাহ কেমনে মারছে? পানিতে সুবাইয়া, পানিতে ফালাইয়া না, পানিতে সুবাইয়া। আচ্ছা, নমরুদ, নমরুদ দে নাম শুনছেন নি? আল্লাহ কেমনে মারছে? ল্যাংরা মশা দিয়া। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা কিছু? ল্যাংরা মশা দিয়া আল্লাহ শেষ করে দিছে। এরপরে কারুন, কারুন রে আল্লাহ ডাবাই লিছে, একটা ডাবতে আছে, এখনো ডাবতেছে কারুন। এইভাবে করে করে আবু জেহেল, হ্যাঁ আবুল আহাব রে, আবু জেহেল রে মারছে কে? পিচ্ছি দুইটা বাচ্চা। আলহামদুলিল্লাহ বলবেন না কিছু? এইভাবে করে করে বুশ ক্লিনটন যা আছে এ পর্যন্ত যা গেছে, আল্লাহু আকবার। এই যে বুশ, এই বুশের আল্লাহ তাআলা জুতার বাড়ি লাগাই দিছে। একটা সাংবাদিক সম্মেলনে, কনফারেন্সে জুতার বাড়ি দিয়ে আল্লাহ বিদায় দিছে। এমন করতে 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 দেখা যায় বাংলাদেশেও যখন অবস্থা নাজুক হয়েছে, আল্লাহু আকবার, ফালাই না করতে করতে ফালাইয়া গেছে। করে কে? আরেকটু জোরে কন, আরো জোরে, আরো জোরে। একমাত্র আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। হ্যাঁ, নিজের উপরে আইন দেন না কোনো কিছু, আল্লাহর উপরে ছেড়ে দেন। সবকিছু করছে কে? কখন করছে জানেন? আল্লাহ কখন করছে? 16 বছর তো করছে না। হ্যাঁ 16 বছর হয়েছে, 16 বছর পর্যন্ত আল্লাহ সহ্য করছে। আপনি তো হতে পাগল হয়ে গেছেন গা, আমিও পাগল হয়ে গেছি গা, কিন্তু আল্লাহর ধৈর্য আসেনি। বলেন ধৈর্য আসেনি? আল্লাহ শুধু 16 বছর পর্যন্ত টাইম দিয়েছে। কোন সময় আল্লাহ তাআলা এই সুযোগটা বন্ধ করছে জানেন? আজকে বইলা দিয়ে যাই, কষ্ট হইব। কোন সময় আল্লাহ এই জিনিসটা করছে? এই জন্য বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আসো, তোমরা কিন্তু অহংকারী হইও না। যে যতটুকু করছেন অহংকারী হইয়েন না। অহংকারী হইলে আপনিও হাঁপবেন, আপনিও হাঁপবেন, আপনিও শেষ। দেখেন কখন আল্লাহ এরারে, দুনিয়া এরারে সে নিল। এটা হইল, দেখেন হুজুর আমার উস্তাদ, হুজুরও কয় কেউ মুস্তাকিম বালা শুনে যে হুজুর ভালো মুস্তাকিম, এরারে কেউ সরাইতে পারবে আল্লাহ সারা। হুজুর লোকে দেখা হয়েছে, হুজুর কেউ মুস্তাকিম, ঢাকার খবর টবর কিতা? হুজুর আছে মুস্তাকিম, এরারে তো কেউ সরাইতে পারবো না, যা দেখতেছে কেউ সরাইতে পারবে আল্লাহ সারা। ওই বেচারার সাথে দেখা হইলো আম্বরখানা। আসসালামু আলাইকুম, হামিদি সাহেব নি? জি। কি অবস্থা দেশের, যে অবস্থা, হামিদি সাহেব দোয়া করেন, দোয়া করেন, আল্লাহ ছাড়া কেউ সরাইতে পারবো না। ও ফিচ্ছি বাচ্চা, ও কয় যে হুজুর আল্লাহ ছাড়া কেউ সরাইতে পারতো না। এইভাবে কইরা কইরা ফুলার থেকে বুড়া, ফুরির থেকে ফুলার থেকে যা আছে, ফিচ্ছি বিচ্ছি ভাই বোন, একেবারে রাষ্ট্রীয় ক্ষমতা যা আছে সবাই এক বাক্যে বলা শুরু করছে, আল্লাহ ছাড়া কেউ পারতো না, আল্লাহ ছাড়া কেউ পারতো না। হুজুরও কো পারতো না, মোতায়েন সাহেব কো পারতো না, রিক্সাওয়ালাও কো আল্লাহ ছাড়া পারতো না, বাচ্চাও কো আল্লাহ ছাড়া পারতো না, সবাই কো আল্লাহ ছাড়া পারতো না। আল্লাহ কো সকলের একিন যখন আমি আল্লাহর কাছে চলে আসছে, সবার একিন একের সহি একিন, আল্লাহ ছাড়া পারবে না, উনিও কো পারবে না, আল্লাহ ছাড়া পারবে না। আল্লাহ কো সবার একিন যখন একসাথে হয়ে গেছে, তাইলে তো আমি আল্লাহ একিন যদি সহি হয়ে যায়, তাইলে আর লেট কইরা লাভ। কথা বুঝেন না মনে হয়? 16 বছর পর্যন্ত একিনগুলো একটু এদিক সেদিক ছিল, এই জন্য আল্লাহ 16 বছর পর্যন্ত, যেই মাত্র সকলের একিন একসাথে হয়ে গেল, আল্লাহ ছাড়া পারবে না, আল্লাহ তাআলা নিজেই তখন দেখা যায় আল্লাহর কুদরতি মুআমালার মাধ্যমে আল্লাহ তাআলা 40 মিনিটই শেষ করে দিলাইছে। এগুলা করে কে? আল্লাহ। এগুলা করে আল্লাহ। আল্লাহ রসুল রহমাতুল লিল আলামিন যখন দাওয়াতি কাজটা শুরু করছে আর নবীর উপরে নির্যাতন শুরু হইলো, আল্লাহ রসুলকে বলে, আল্লাহ আগামীকাল কি কাজ আমার? একই কাজ। আগামীকাল দাওয়াতি কাজ, দাওয়াতি কাজ। সকালে দাওয়াতি কাজ, দুপুরে দাওয়াতি কাজ, রাতে দাওয়াতি কাজ। এই দাওয়াতি কাজই, এটা মক্কি জিন্দিগি, এটা দাওয়াতি কাজ।
আল্লাহ নবী পরের দিন আবার গিয়া পাহাড়ে উঠতে দাঁড়াইছে, দাঁড়াইয়া তখন আবারও একটা লাল চাদর লইয়া এভাবে টান দিছে, ইয়া সবাহা ইয়া সবাহা, আবার টান দিছে, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। নবী আয়াত বইরা ডাক মারছে, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। ফাতেমা কই গো, আলী কই, হাসান কই গো, হুসাইন কয়, ও আমার রিশতেদার আত্মীয় স্বজন কয়। আল্লাহ আয়াত নাযিল করছে, আল্লাহ বলেছে আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের আগুনের ভয় দেখান। আল্লাহ রাসূল বলেন, ইয়া ফাতিমা বিনতু মুহাম্মাদিন আনকিদি নাফসাকি মিনান নার লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাতেমা জাহান্নামের আগুন থেকে বাঁচো গো ফাতেমা, নিজের বাবা বলে ছাড় দেওয়া হবে না। তুমি যদি কিয়ামতের দিন মুসিবতের ময়দানে যদি বলো আমি বিশ্ব নবীর মেয়ে, কাম হবে না। আমি রহমাতুল লিল আলামিনের মেয়ে, কাম হবে না। আমি হাসান হুসাইনের আম্মা, কাম হবে না। ফাতেমা, ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। জাহান্নামের আগুন থেকে বাঁচো। এ আলী জাহান্নামের আগুন থেকে বাঁচো, এ হাসান হুসাইন জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর নবী এ আয়াত যখন পড়লেন, এমনি তখন আবার ডাক দিলেন, ইয়া সবাহা ইয়া কুরাইশ, ইয়া সবাহা ইয়া কুরাইশ। সবাই আসলেন। আবু লাহাব আসতে চায় না, আবু লাহাবকে ধরে নিয়ে আসা হইলো, আসেন না, দেখি না আজকে মুহাম্মদ কি বলে। এতদিন আল আমিন ছিল, আজকে কি পাগল বলবেন নাকি? এতদিন আল আমিন বলছেন, আজকে কি মাজনু বলবেন নাকি, পাগল বলবেন নাকি? আসেন না, দেখি না আজকে কি বলে। হযরত আলী ডাক দিয়া কয়, ও আবু লাহাব, আসেন একটু দেখি কি কয়। এমনি ধরে নিয়ে আসা হইল। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বলো না গো লা ইলাহা ইল্লাল্লাহ। এ কুরাইশ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এ মক্কাবাসী বলো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। এমনি তখন পায়ের নিচ থেকে এত বড় বড় দুইটা পাথর হাতে নিলেন, দুইটা পাথর হাতে নিলেন। নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না। দুইটা পাথর হাতে নিলেন, হাতে নিয়া আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে এইভাবে যখন ডিল মারে পাথরগুলা, এইভাবে ডিল মারতেছে, এইভাবে যখন পাথরগুলা ডিল মারলেন আর বললেন, তাব্বান লাকা লিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ তাব্বান লাকা। হে মুহাম্মদ, ধ্বংস হো। নাউজুবিল্লাহ, ধ্বংস হো মুহাম্মদ, তোর ধ্বংস কামনা করি মুহাম্মদ, তুই ধ্বংস হো। আলিহাদা জামাআতানা, এজন্যই বুঝি আমাদেরকে জমা করছস, ধ্বংস হো। এইভাবে পাথরগুলা মারলেন। তাফসীরের কিতাবে আছে, আল্লাহর নবীর মাথা মুবারক এইভাবে ঘুরাইয়া দিলেন, পাথরগুলা এইভাবে কাঁধের উপর দিয়ে চলে গেল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সহ্য করতে পারেন না, নবীজি কান্না শুরু করে দিলেন, আল্লাহ আমি দাওয়াত দেই গো, আর আমারে পাথর মারে গো, আল্লাহ গো।